এবং তার রাসূলকে ভালোবাসে। যদি তোমরা বলো আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাহলে বিশ্বনবী বলছেন তাহলে তোমাদের জন্য তোমরা তিনটা কাজ করবে, তোমরা তিনটা কাজের দায়িত্ববান হবে। কি কি সেই? নাম্বার 1, এক নাম্বার বিশ্বনবী বলছেন যখন তুমি কোনো কথা বলবে তো সদা সর্বদা সত্য কথা বলবে। যখন তুমি কোনো কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। নাম্বার 2, এরপরে সত্য কথা বলবে তো বলবে, কেউ যদি তোমাকে আমানত রাখতে দেয় খবরদার আমানতের খেয়ানত করবে না, আমানত তুমি রক্ষা করবে। নাম্বার 3 বিশ্বনবী বললেন এবং তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আগে দুটি পরে বলবো, শেষেরটা বলবো যেহেতু আরো আয়াত আরো হাদিস আছে। 3 নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার। এখন বলবেন মৌলানা এটা আর কহেন না, প্রতিবেশী রাস্তা দিয়ে ঢুকছি, এদিকে গালি এদিকে গালি, ওকে বলছি অমুকের বাড়িটা কোনটা কোথায় জানি না, ওর পাশেই বাড়ি, অথচ বলছে জানি না, ঘুরে যাও গা অন্যদিকে, নাম লিয়েছি তোর মাথা খারাপ। তার মানে ওর সঙ্গে আর সম্পর্ক ভালো নেই, এই জন্য ওর নাম নিলেও জ্বলে উঠলো, বললোই না। এটা অন্তত বলে যে ভাই পাশের বাড়িটা একটু বলেন, ওই বাড়িটা বলবো যে না এদিকে গেলে ঘুরে উল্টা দিকে চলে যাবে, লাস্ট আর খুঁজে পাওয়া যায় না। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার আছে আপনাদের? অথচ বিশ্বনবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না মান লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা, যার আপনার কি নাম, যার হাতটা একটা প্রতিবেশী নিরাপদ নাই, যার অন্যায় একটা প্রতিবেশী নিরাপদ নাই, শুধু অশান্তি অশান্তি অশান্তি। বিশ্বনবী বলছেন ওরা জান্নাতে যাবে না। তার মানে আপনাকে প্রতিবেশীর সঙ্গে সব সময় ভালো ব্যবহার করতে হবে, চাচার সঙ্গে ভালো থাকতে হবে। আপনার বাড়ির প্রতিবেশী যে হোক না কেন, হিন্দু হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, যেই কোনো ধর্মের এক কথায় আপনার প্রতিবেশী যদি হয় তাদের সঙ্গে আপনি সব সময় ভালো ব্যবহার করবেন। আচ্ছা একটা কথা বলি আপনাদের, কান লাগান, বলেন তো যে কিয়ামতের দিন সর্বপ্রথম কোন বিষয়ে প্রশ্ন করা হবে জানা আছে? সালাত। এটা সবাই মুখস্থ রেখেছে, সালাত। এটা তো আল্লাহর সঙ্গে এটা কম্পেয়ার, এটা তো আল্লাহ বান্দার সঙ্গে হলো, কিন্তু হাদিসে এটাও জেনে নেন সর্বপ্রথম বিচারের মাঠে প্রথম প্রশ্ন হবে প্রতিবেশী। ওটা বান্দা বান্দা, ওটা তো আল্লাহ বান্দা হলো, আর এটা আপনার ভাই, আপনার চাচা, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, সর্বপ্রথম বিচার হবে বিচারের মাঠে প্রতিবেশী। এটা নিয়ে বাড়ি যান আপনি, প্রতিবেশীর সঙ্গে সর্বপ্রথম আগে বিচার হবে। আপনি কাকে মেরেছেন, কিভাবে অন্যায় করেছেন, সব কিছু আগে ফাইসালা। আপনি জান্নাতে ধরে চলে গেছেন, যাচ্ছেন, ঢুকছেন, এমন সময় বলছে আল্লাহ ওকে জান্নাতে দিতে দেওয়া হবে না, ওর সঙ্গে আমার কথা আছে, ওর সঙ্গে আমার কথা আছে, ও আমার সঙ্গে এই অন্যায় করেছে বলে ডাকো, সমান দুজনকে ডাকো, জান্নাতকে আপনি আটকে যাবেন। অনেক হাজি সাহেবকে দেখবেন কত আল্লাহ ওয়ালা, আবার গালের চোপা দেখেছেন? ওই জন্য আমি একটা গাজাল বলেছিলাম গত বছরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই? হাজিরা এক একজন বলছে এমন করে থাকা যায় না, ও একবার হজ করলো মানে ও বিশাল, মানে পুরো আরবকেও কিনে নিয়ে চলে এসেছে। কথা বলছি তো আর আগের মতন ওকে আর পাই না, বলছে ওয়েটিং 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 এ থাকো। এমন হয়ে গেছে তার নেচার। কি শিখেছো আরবে গিয়ে তুমি? কি বৈশিষ্ট্য নিয়ে এসেছো ওখান থেকে তুমি? অথচ প্রতিবেশীর সঙ্গে তার ভালো ব্যবহার নাই। আপনি প্রতিবেশী ভালো ব্যবহার হতে পারবেন না।
পারবেন, কিন্তু আপনি করছেন না কেন? আপনার টাকার গরম, আপনার লাঠির জোর, আপনার ক্ষমতা, আপনার মেম্বার, আপনার প্রধান সবই আপনার হাতে তো। কিন্তু বিচারের মাঠে আপনাকে সর্বপ্রথম সেদিন আটকে দেওয়া হবে। প্রথম ফাইসালা প্রতিবেশী কার সঙ্গে কেমন ব্যবহার করেছো। একজন সাহাবী আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, পর্দায় থাকে, সুন্দর করেছে থাকে, কিন্তু একটাই খারাপ, মুখের চোপা ভালো নয়। তো সব সময় ওয়াসার বাক্য ব্যবহার করে, ওই মেয়েটা কি জান্নাতে যাবে? বিষ্ণুনবী বললেন, না না, ওই মেয়েটা জাহান্নামে যাবে। দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা মেয়ে আছে, যেই মেয়েটা যার কি নাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, অত তাহাজ্জুদ বেশি জিয়াদা নামাজ নয়, অত নফল নয়, শুধু খালি ফরজ সে আপনার কিনা সিয়াম পালন করে, আর ক্ষুদ্র ক্ষুদ্র সে দান করে, পর্দায় থাকে। তবে শুনলেন দয়ার নবী গো, ওই মেয়েটা এত সুন্দর, তার মুখের ভাষা এত মিষ্ট, এত মিষ্টি, যে প্রত্যেক তার পারি আপনার কিনা যত প্রতিবেশী তার চারদিকে আছে, সবাই তার প্রশংসা করে, সবাই তাকে ভালোবাসে। ওই মেয়েটা কি জান্নাতে কিনা? বিশ্বনবী বললেন, ওই মেয়েটা হলো জান্নাতে। কত যত ইবাদত করেন দুনিয়াতে, আপনার মুখের ভাষাটা নরম হতে হবে। আপনি যতই বড় লাট সাহেব হন, প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে আপনি যখন কথা বলবেন সব সময় নম্রতা বজায় রাখবেন। দেখে মনে হয় যেন একটা সাধারণ মানুষ, কিন্তু দুঃখের বিষয়। ওই জন্য আল্লাহ বিষ্ণু বললেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চায়, সব সময় 3টা জিম্মেদার, 3টা কাজের দায়িত্ব। কথা বললে সত্য বলবে, আমানত দিলে আমানত রক্ষা করবে। 3 নাম্বার বিষ্ণু বললেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকে আলোচ্য বিষয় আমানত। আমার টপিকটা গোটা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার বিষয় আমার আলোচনা করা আছে। এখন কিভাবে কোনটা কাটবো আর কোনটা বলবো আল্লাহু আলাম। আল্লাহ রাসূল মসজিদে নববীতে তিনি দার্স দিচ্ছেন, বলছেন, বুঝাচ্ছেন। বুঝাতে বলতে দার্স দিতে দিতে একটা বেদুইন উঠে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? তিনি কান দিলেন না। কেউ কেউ বলছেন বিশ্বনবী শুনতে পাননি বলে উত্তর দেননি, কেউ কেউ বলছেন তার প্রশ্ন শুনে ভালো লাগেনি ওই জন্য উত্তর দেয়নি। কিছুক্ষণ পর বিশ্বনবী বললেন, কে প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে? একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে? বিশ্বনবী বললেন, ওরে, কিয়ামত কবে হবে প্রশ্ন করলে যখন দেখবে আমানত নষ্ট হবে, তখন দেখবে তোমরা কিয়ামত তাড়াতাড়ি সংগঠিত হবে। এবারও বুঝতে পারছে না আমানত নষ্ট কিভাবে হয়, আমানতের খেয়ানত কিভাবে হবে। বিশ্বনবী বললেন, যখন কোন নেতৃত্বের গদিতে বসবে, ন্যায় পরায়ণ নেতা বসবে না, জালেম শাসকের হাতে চলে যাবে। যখন যে দেশ চালাবে সে আপনার ন্যায় পরায়ণ হবে না, জালেম বেঈমান তার হাতে নেতৃত্ব দেওয়া হবে। তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এবার একটু বিবেচনা করেন তো, নেতৃত্ব কারা আছে? হ্যাঁ, এবার তো সঠিক জায়গায় এসেছি। নেতৃত্বের গদিতে কে আছে? আপনাদের মেম্বার কে? নামাজওয়ালা? ওরে সুবহানাল্লাহ, ওর চরিত্র বলছে, আবার রাত্রে 1 বোতল না টানলে বলে ওর ঘুম হয় না। ওকে আপনি মেম্বার করেছেন। আবার কে প্রধান? এত ঘুষখোর, সুদখোর, ওকে আপনি প্রধান করেছেন। তা আপনি কিভাবে আপনার সমাজকে আপনি পাবেন সঠিকভাবে? একটা কথা বলি আপনাকে, মিডিলে হাদিস, তিরমিজি হাদিস আপনাকে প্রয়োগ করছি। কি বলছি? যারা নেতৃত্ব নিয়েছেন, যারা মনে করছেন যে আমি নেতৃত্বে খুব পাওয়ারফুল হয়ে গেছি, তারা ভালো করে কান লাগান। বিষ্ণু বলছেন, এটা নেতৃত্ব নয়, এটা তোমার জন্য বোঝা। এটা তোমার জন্য বোঝা। তুমি মনে করছো আমি প্রধান হলাম, মেম্বার হলাম, এমএলএ হলাম, এমপি হলাম।
এক কথাই বিহারি বলে মুখিয়া হলাম, ভালো কথা। আমাদের সমাজে আবার আছে সর্দার নিয়ে ভাগাভাগি হয়, হয় কি হয় না? আমাদের মুর্শিদাবাদে ওকে 5 জনের নাম উঠলো, তো একটা নির্বাচন হলো যে এ সর্দার হবে, এই 3 নম্বর গাল চুলকে যাবে, সালা আমার নামটা হলো না, তো থাকবো না তোর দলে, আমার 10টা নিয়ে আমি আলাদা হয়ে গেলাম। ও 10টা নিয়ে ভাগ হয়ে গেল। ও জানলো না যে আমি 10 জনের যে আমি জিম্মেদারি নিলাম, এর হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে। এটা তার মাথায় কাজ করে না। একটা মুরব্বী, মালদা ডিস্ট্রিক্টের কথা বলছি, একটা মুরব্বী বয়স হয়ে গেছে প্রায়, তার একদম শুতে আছে, উঠার মতন তার ব্যবস্থা না, লাঠি ধরে কোন রকম করে হাঁটে। ওকে কিছু গ্রামের লোক এসে বলছে, চাচা এক কাজ করেন, সর্দার তো 5 বছর চালালেন, যদিন চালালেন 20 বছর ধরে চালালেন, হিসাবের তো কোনো ঠিক নাই, তা আপনি এই নেতৃত্ব ছাড়েন, এই সর্দার গিয়ে ছাড়ে। তো আমি বলছি বাহ, কি আর বলবেন, উত্তরটা দেখেন ওর কত খারাপ। ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল, একটা শত সুযোগ দিলে একটা। তো উত্তর দেবে বলছে, তোরা আমাকে আরো কিছুদিন রাখ, আমি তো বেঁচে আছি, শুয়ে শুয়ে চালাবো রে, তোরা থাক। ও শুয়ে শুয়ে সর্দারগিরি চালাবে, ও কত মজা পেয়েছে, ও এখন ছাড়তে এখনো চাই না, বলছে এখনি বেঁচে আছি, মরিনি, এখনি চালাবো। এখন খুঁজলেন এই সর্দারের কাছে আপনি হিসাব নিতে যান, হিসাব ঠিক মতন দেয় না। মসজিদের অনেক দায়িত্ব দেখেছি চোখের সামনে। আপনাদের এলাকা ভালো, আল্লাহ ভালো রাখুক। আমাদের এই গ্রামের কথা বলছি, রেখেছে 5 বছর 10 বছর চালালো, ক্যাশিয়ার হলো আর আপনার কিনা সভাপতি হলো। যদি ওদেরকে ডেকে আনা হচ্ছে, আপনি একটু ইনসাফ করে দেন, কত কি হয়েছে, বলছে খাতা নেই। খাতা নেই তো বিচারের মাঠে বুঝিয়ে দিস, কি হালাত হবে। আমানত বুঝো না এতদিন থেকে তুমি। বিষ্ণু বলছেন আমানাত, আমানাত কি ভালো করে শোনো, যে নেতৃত্ব পেয়েছো, যে আপনার কিনা দায়িত্ব নিয়েছো, ছোট হোক কিংবা বড় হোক, যে কোনো দায়িত্ব হোক না কেন, বিষ্ণু বলছেন তারা যেন সব সময় এই 3টা কথা মনে রাখে। 3টা কথা মনে রাখেন সর্দার মোড়ল, ভালো করে কান লাগান। 3টা কথা আপনাকে মনে রাখতে হবে। কি কি সেই 3টি কথা? তার আগে আপনাকে 2টা আগে উদাহরণ দিয়ে আপনাকে বুঝেন হাদিসটা প্রেক্ষাপট। ধরেন আপনাকে কেউ 1000 টাকা কিংবা 10,000 টাকা দিল, ওই 10,000 টাকা আপনাকে সম্মানের সহিত রাখতে দিল। এখন যে লোকটা পাবে সেই লোকটা হয়তো আপ চাইতে গেল, কিন্তু আপনি মারা গিয়েছেন। এবার আমি যখন চাইতে গেলাম, দেন 10,000 20,000 টাকা তোমার বাপকে দিয়েছিলাম, তো বলছে আমার কোথায় 20,000 দেখতে তো পাই না, আর ছেলেরা কিন্তু ভাগ করে নিয়েছে। তার মানে এই দায়িত্বটা কত কঠিন। আপনি মারা গেলেন কিন্তু আপনি নিষ্কৃতি পেলেন না, আপনি বাঁচতে পারলেন না। শুধু এবার হাদিস শুনলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করছেন, তিনি বিষ্ণু বলছেন যারা আমানতকে রক্ষা করতে পারলো না, দায়িত্বকে ঠিক মতন বহাল রাখতে পারলো না, কিয়ামতের দিন আল্লাহ বলবে তুই আগে আমানতটা বুঝিয়ে দে, তোর আমানতটা তুই এখন বুঝিয়ে দে। সে বলবে আল্লাহ আমি আমানতটা কিভাবে বুঝাবো, আমি আমানত আপনাকে কিভাবে বুঝাবো, পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, পৃথিবী তো শেষ হয়ে গেছে, আর কোথায় আমানত আমি বুঝাবো। আল্লাহ বলবে ফেরেশতাকে বলো, ফেরেশতা যাও ওকে হাবিয়া জাহান্নামে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে গিয়ে ওকে দেখা, ওকে আকার করে দেখানো হবে ওকে কতটুকু দেওয়া হয়েছিল, কতগুলো চাল দেওয়া হয়েছে, কতগুলো গম দেওয়া হয়েছে, কতগুলো টাকা দেওয়া হয়েছে, যত কিছু ওকে দেওয়া হয়েছিল ওগুলো আকারে তার সামনে পেশ করা হবে। তখন বলবে লে ওকে ঘাড়ে করে বয়ে নিয়ে বাড়া, ওখান থেকে ওকে নিয়ে যা। যখন লোকটা ধরবে এবার মনে হয় বেঁচে যাব, মনে হয় ঘাড়ে নিব আর ওখানে পার করে দিব, বেঁচে যাব। যখন সে কাঁধে নেবে এমন সময় হাঁটতে হাঁটতে আবার মালটা পালাতে শুরু করবে, ওই পিছনে ছুটতে থাকবে কতদিন পর্যন্ত, তো কিয়ামত পর্যন্ত এটা হতে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন যারা আমানত রক্ষা করেছে, লোকের টাকা মেরে খেয়েছে, যারা আপনার কি নাম জাতির সম্পদকে নষ্ট করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা আপনার কিনা পতাকা টাঙবেন, ফেরেশতারা একটা পতাকা দিবেন, ওই পতাকাটা তাদের আপনার পেছন দিকে পুতানো হবে। সব পৃথিবীর মানুষ দেখতে পাবেন এই লোকটাকে, হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, এটাকে উমুকের বেটা উমুক, আরে উমুকের বেটা উমুক, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সর্দারের কাজ করেছে, মরলের কাজ করেছে, আপনার কি নাম প্রধান মেম্বারের কাজ করেছে, এই দায়িত্বগুলোকে সে মেরে খেয়েছে। আর এগুলো খেয়ে সেদিনকে সবাই বুঝতে পারবে এর উমুকের বেটা উমুক দেখ আমানতের খেয়ানত করেছে, সেদিন তুমি কোথায় পালাবে, কোথায় যাবে তুমি সেদিন? সেদিন আপনার রক্ষা থাকবে না তো।
মালদা ডিস্ট্রিক্টে এক ইউটিউবার বলছে, নাম বলবো না, বলছে যে এটা কার বাড়ি, তো বলছে এটা প্রধানের বাড়ি। তো প্রধানটা কি করে, বলছে কিছু লাই, মূর্খ। কি করতো, ওই যে খেটা বাড়াতো, লোকে পিঠা বাড়াতো, এই কাজ। কয় বছর হলো, 5 বছর। বাড়ি করে, সুবহানাল্লাহ, বাড়ি করেছে ঝাকাস, এত সুন্দর, ভিতরে মার্বেল বাইরে মার্বেল। মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আছে, আমি নিজে চোখে দেখেছি। বাইরে মার্বেল, ভেতরে মার্বেল, সব কিছুতে মার্বেল, এত তাড়াতাড়ি। হ্যাঁ, ওই যে সব গোলমাল লাগিয়ে রেখেছে, সব গোলমাল আল্লাহ বের করবে বিচারের মাঠে। এজন্য বিষ্ণু বলছেন, যারা নেতৃত্ব পদ নিয়েছো এটাকে বোঝা মনে করে নাও। খবরদার, তোমরা সব সময় 3টা কথা মনে রাখবে। আউয়ালুহা মালামাতুন, সানিউহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। বিষ্ণু বলছেন, যারা নেতৃত্ব পদ নিয়েছো রে, সব সময় 3টা কথা মনে রাখবে। এটাকে ছেলে খেলা মনে করিও না, এটাকে জাতা মনে করিও না। তোমার মাথায় এই 3টা জিনিস খালি ঘুরপাক করবে। নাম্বার 1, আউয়ালুহা মালামাতুন। আউয়ালুহা মালামাতুন, তুমি তোমার আউয়ালুহা মালামাতুন, তোমার মধ্যে তিরস্কার সৃষ্টি হবে। তিরস্কার করবে তোমাকে, মানুষ লান্তান করবে। লান্তান বুঝেন? লান্তান, চায়ের দোকানে বসেছেন, খেতে চা খাচ্ছেন, বাম হাতে ধরছেন, ধরলেন, ডান হাতে তো চা খান না আপনি, বাম হাতে খান, আপনার স্টাইল। ডান হাত কোনটা, তো বিড়িটা, চাটা কোথায়, বাম হাত, খাচ্ছেন। এবার খেতে খেতে বলছে, শালা আমাকে মেম্বার কাজ করলে বে, ওকে কহিলে যে 10 ইঞ্চি করে রাস্তা করেছে, 3 ইঞ্চি করে ঢেলে দিয়েছে। বলছে এই শালা কাজ করলে, মানে গাল দিছে ওকে। তোর আরেকজন কাছে ঠিকই বে, আমার প্রধানও শালা বেকার। মানে ও গাল খাচ্ছে, জটা দোকান দেখবেন খালি ওর গালি, ওর দুর্নাম হতে আছে। হয় কি হয় না? হয়। হয়তো কেউ হয়তো জোরে বলতে পারে না, কিন্তু পাশালিও বলে, দুই না গেলিয়ে বসে, যে শালা এগুলা কাজ করলে রে, গাল দিচ্ছে। তো এটা হচ্ছে লান্তান। তুমি পদ পেয়েছো, তোমাকে মানুষ লান্তান তিরস্কার করবে। নাম্বার 2, সানিহা নাদামাতুন, তোমাকে মানুষ তিরস্কার, তোমার প্রতি অনুতপ্ত হতে হবে, তোমাকে অনুতপ্ত হতে হবে। অনুতপ্ত কাকে একটু মানে, তোমার হাত পা চুলকাবে, গাল চুলকাবে, পা চুলকাবে, বারবার এরকম আসবে। দ্বিতীয় ধাপ সৃষ্টি হবে কি, 5 বছর পদ পেয়েছো, এবার ভাববে যদি আর 5 বছর পদ পাই তো খুব ভালো হয়, কারণ 5 বার মাল লুটেছি, মানে এর চাহাত, এ শয়তানি ভাব তোমার মধ্যে ঢুকে আছে। আর 5 বছর যদি পেতাম তো আরো অন্য কিছু করতাম। যখন ও হাত ছাড়া হবে, শুয়ে শুয়ে গাল চুলকাবে আর পা চুলকাবে, তার মানে ওর উপরে অনুতপ্ত আসবে। 3 নাম্বার বিশ্বনবী বললেন, ওয়াসালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামা, এবং তাকে কিয়ামতের দিন তাকে শাস্তি প্রদান করা হবে। দায়িত্ব নিয়েছো না, দায়িত্ব নিয়েছো, কিয়ামতের দিন তোমার আযাব। তবে ইল্লা মান আদালা, তবে যারা ন্যায়ের সঙ্গে, ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করেছে তারা ছাড়া। কিন্তু আপনি দেখেন না, 100টার মধ্যে আপনি বিবেচনা করুন কত পার্সেন্ট আজকাল নেতা, আজকে দায়িত্বশীল, তারা নিজের সঠিকভাবে দায়িত্ব পালন করছে? আছে? নাই তো, খুবই অভাব। এবার আমানত কিভাবে রাখবেন? এ তো বললাম আপনাকে, দায়িত্ব নেন আপনি, এবার কি করে চালাবেন? সর্দার কতদিন চালাবেন? চালান, লুটেন টাকা। 60 বছর জিন্দেগি, 60 বছরের জিন্দেগি। এই 60 বছর জিন্দেগিতে আপনি কত লুটবেন? 5 লাখ, 10 কোটি, 20 কোটি, 30 কোটি লুটেন, কত লুটবেন? বিচারের মাঠে বুঝিয়ে দিতে পারবেন তো? এটা সব সময় মাথায় রাখেন। এবার চলেন, আমানত রক্ষা না করলে আপনার মধ্যে দিন আছে কি না, একটা হাদিস পড়েছিলাম। বিষ্ণু বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। যে আমানত রক্ষা করলো না তার ঈমান নেই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা আমানত রক্ষা করতে পারি না। তবে একটা আপনাকে সুন্দর টাইট করে একটা কথা বলি, আমানত কত কঠিন জিনিস। আপনাকে যে কেউ যদি 500 টাকা দেয়, এটা ফতোয়া না, আপনাকে বুঝাচ্ছে, কেউ যদি আপনাকে 1000 টাকা দেয়, করকরা নিউ মডেলের টাকা, তাহলে ওই টাকাটাকে আপনি ওইভাবে রাখবেন, এটা হচ্ছে আমানত। ওইভাবে আপনি গুছিয়ে রাখবেন, এটা হচ্ছে আমানত।
আমানত, তবে যদি এটা এক্সচেঞ্জ করা যায় তো জায়েজ। আমি ওই দিকে যাচ্ছি না, আপনাকে আমি আমানতের গুরুত্বটা বুঝাতে চাচ্ছি। আপনাকে কেউ 5,000 টাকা দিল, একদম ব্যাংক অ্যাকাউন্ট থেকে নতুন করে টাকা আপনাকে দিল, আপনার মনে ভাবছে যে আমি টাকাটা একটু এক্সচেঞ্জ করব, 5,000ই তো অন্য 5,000 দিব। কিন্তু বন্ধুরে, আমানত কত দায়িত্ব জিনিস, আমানত কত বোঝা, আপনাকে যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে আপনি রেখে দেন, যখন আপনার কাছে চাইতে আসবে ওইভাবে আপনি তাকে দিয়ে দেন। বিশ্বনবী কত আমানতদার ছিলেন গো, কত আমানতদার। আপনি নবীর জীবনী পড়েননি? আপনি বুখারী হাদিসটা খুলবেন। বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করছেন কেন? বেশি সম্পদ পাবে বলে, ওখানে বেশি সুখ আছে বলে। কাফের মুশরিকরা বিশ্বনবীকে অপমান করছেন, লাঞ্ছিত করছেন, কেন? ইসলাম প্রচার করছে বলে তার সম্মান হানি করছেন। কারা? তো কাফের মুশরিকরা। তারা বলছেন নবীকে রাখবো না, কেটে দেব। এরপরও বিশ্বনবী দেখেন তার আমানত, দেখেন কারো আমানত তিনি নষ্ট করেননি। মক্কা থেকে মদিনা যাবেন, তো এই জন্য তিনি আগে কি করছেন, যে আমাকে যে মানুষেরা ভালোবেসে সম্মান শ্রদ্ধা করে আমাকে আল আমিন টাইটেল দিয়েছে, তো আমি কেন এগুলো রুদ্ধ করব? আমার দায়িত্ব আমি ঠিকভাবে বহাল রাখবো। আজকাল যদি হয়, ভাই যদি আপনাকে কিছু টাকা দেয়, ঝগড়া যদি হয়, সালা আয় টাকা নিয়ে রাখি, ওখানে রেখে দেব জমা করে, আর আপনি দুদিন পর চাইতেও পারবেন না। কেন? ওই যে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। অথচ বিশ্বনবী তিনি কত আমানতদার ছিলেন, তার কত বিশ্বস্ততা ছিল তার মধ্যে, যে তিনি যারাই দিয়েছে টাকা, সম্পদ, কড়ি, আপনার অর্থ, যত কিছু বিশ্বনবী হাতে জমা দিয়েছেন, সবাই দিতেনও। কেন? বিশ্বনবী হচ্ছেন আল আমিন, সত্যবাদী। সত্যবাদী কেমন? আমার টাইম কতক্ষণ ছিল বলছিলেন? আমি ঘড়ি দেখছি না, 11টা নাকি? হ্যাঁ, 11টা সময় আছে, এখানে টাইম আছে। তো একটু ইঙ্গিত করবেন আমাকে দানের বিষয়ে, ঠিক আছে? ইঙ্গিত করবেন আমাকে। তো বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করছেন, তো প্রথম কাকে ডাকছেন জানা আছে? আবু বকরকে না আলীকে? কাকে সর্বপ্রথম ডেকেছিলেন আপনারা বলেন তো, কথা বলেন। জানা আছে? যখন বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করেন, সর্বপ্রথম কাকে ডেকেছিলেন? হ্যাঁ, ভুল না, ভুল উত্তর। আবু বকরকে প্রথম ডেকেছিলেন। সর্বপ্রথম যিনি তাকে ডেকেছিলেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীকে ডেকেছেন, আলী আমি মক্কা থেকে মদিনা যাচ্ছি, আমাকে মানুষ ভালোবেসে যে আমানতগুলো দিয়েছিল, রেখেছিল, ওগুলো আমি তোমাকে, তোমার উপরে অর্পণ করছি, তোমার উপরে দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। এগুলো সকাল হবে তো তুমি এগুলো যার যার আমানত, যার যার মাল, এগুলো তুমি দিয়ে দেবে। সর্বপ্রথম আলীকে ডাকলেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে, কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর
রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পরে নবী সামনের দিকে যায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায় দয়ার নবী মুস্তাফায় জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত যে ভাইরা খাবার খাননি আমাদের ডেলিগেট কাউন্টার খোলা আছে, আপনারা ডেলিগেটে কেটে আপনারা খাবার খেতে পারুন এবং যেটা দাওয়াত নামা নিয়ে এসেছেন এখনো খাবার খাননি আপনারা খাবার খেতে পারুন, কেন যে রাত্রি অনেক ঘনিয়ে এসেছে আমাদের কাউন্টার বন্ধ হয়ে যাবে না হলে। যে ভাইরা এখনো খাবার খাননি কাউন্টারে গিয়ে আপনারা খাবার খেতে পারেন। আসসালামু আলাইকুম। যারা খাবেন খেয়ে আসেন, খাওয়ার কথা বলতে হয় না, ঠিক লাইনে ঢুকে যাবো। যার পেটে চোঁচা করেও থাকবে না, খাবে যে দিক দিয়ে হোক, আপনি বলেন আর না বলেন যাবেই। তো কি বলছিলাম, আমানত কত গুরুত্বপূর্ণ। যারা নবীকে মারছেন, নবীকে সেজদা অবস্থায় উটের ভুঁড়ি চাপাচ্ছেন, রাস্তাতে মাথায় চাদর দিয়ে মুড়ে ভেঙে তাকে আছড়াচ্ছেন জমিনে, এরপরে বিষ্ণু বলছেন আমি তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারি না, ওরা আমাকে ভালোবাসে, ওরা আমার উপরে বিশ্বস্ততা রেখেছিল, ওরা আমার উপরে বিশ্বাস রেখেছে, আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না। অতএব যারা আমাকে আমানত দিয়েছে সেটা আমি রাখবো। এটা আর কোনো যেই কিছু বলুক আর না বলুক আমার দ্বিধাদ্বন্দ্ব সেখানে নেই, আমি এগুলো বুঝিয়ে চলে যাব। এবার আলীকে দিচ্ছেন, আলীকে যখন দায়িত্ব দিচ্ছে তো আলী আচ্ছা বলেন আপনাকে একটা কথা বলি, এত বড় একটা ঝামেলা, হ্যাঁ গো, ধরলেন আমাকে একজন 4-5 গ্রামের লোক কাটার লেগে রেডি আছে, খালি কাটবে, পেলেই কাটবো তোকে, দিন রাত চারদিকে ঢুঁড়ে বেড়াচ্ছে, কখন পাইলে কখন কোপাবো ওকে, এখন আমি নির্দোষ তাদের কাছে, এখন কোপাবে আমাকে। এবার আমি একজনকে বলছি ভাইরা এক কাজ কর না, আমি পালিয়ে যাচ্ছি, তুই আর বাড়তে থাক, আমার বাড়তে তুই থাক না, যা তোকে তালা মেরে দিব তুই থাক। আচ্ছা বলেন তো যে লোকটাকে কাটবে ওর বাড়তে যদি আমি আমার বাড়তে যদি কাউকে রাখি থাকবে? আরে কথা বলেন না রে ভাই, থাকবে? থাকবে না, মনে হয় আপনারা মনে হয় থাকবেন, এটা বুঝছেন নাকি? থাকবে না, কেউ থাকবে না রে ভাই। অথচ সেই সময় একদম খেজুরের বাড়ি, আপনার কিনা খুঁটি, খেজুরের গাছের খুঁটি দিয়ে করানো, 1 লাখ মারলে তো ফেসে যাবে, ফাঁসবে না, ফুটিয়ে উড়ে যাবে। এরপরেও আলীকে দায়িত্ব দিচ্ছেন, আর আমাকে যদি দেওয়া হয় এই বর্তমান যুগেও এই টাইলসওয়ালা বাড়িতেও দিলেও আপনার কিনা সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও মনে হবে একবার যদি ইঁদুরটা খালি লাফায় তো খালি টাং করবে, কোন দিকে কে ঢুকলো নাকি, ইঁদুর যদি লাফায় তো আপনি আগে 2 গ্লাস পানি খেয়ে বসে থাকবেন, কি হবে হালাত, থাকবেন না তো আপনি। অথচ আলীর কত বিশ্বাস, নবীকে কত ভালোবাসেন, নবীর প্রতি কত তার ভালোবাসা, কতটা বিশ্বাস তার উপরে। যখন বিশ্বনবী বললেন আলী রে আমি মক্কা থেকে মদিনায় চললাম, তবে শোনো আলী, যেমন সকাল হবে তুমি যতগুলো আমানত তোমাকে আমি অর্পণ করলাম এগুলো সব সকালে যার যার জিনিস তুমি দিয়ে দেবে, যত তুমি এগুলো তুমি ঠিকভাবে তুমি দিয়ে দেবে। যখনই বিশ্বনবী এই কথা বললেন তখন আলীর একটা আপনার কনফার্ম হয়ে গেলেন, বিশ্বনবী যেহেতু বলেছে সকালে আমি বিলি বন্টন করব রে, তাহলে আমি এর উপরে বিশ্বাস থেকে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমি এই মাল বন্টন না করব ততক্ষণ পর্যন্ত এই কাফের মুশরিকরা আমার কিছুই করতে পারবে না। কারণ মুশরিকরা পর্যন্ত, কাফেররা পর্যন্ত জানতো বিষ্ণুনবী যেটা মুখ দিয়ে ব্যবহার করবে সেটা কিন্তু কোনোদিন মিথ্যা হতে পারে না, কারেক্ট সত্যই। কি করে শুনুন, আপনাকে একটা হাদিস বলে, আপনার কিনা ওয়ালিদ ইবনে মুগিরা একজন কোটিপতি পাইত, আপনার টাকাওয়ালা আছে, আপনার কিনা মক্কা নগরীর একজন নেতা ওয়ালিদ বিন মুগিরা। সেই ওয়ালিদ বিন মুগিরাকে বিশ্বনবীকে আপনার খিস্তি করতো, গালি দিত, নোংরা আপনার কথা বলতো, এমন কথা বলতো বিশ্বনবী তৎক্ষণাৎ বললে যে আমাকে গালি দেয়, যে আপনার কিনা ওয়ালিদ বিন মুগিরা আমাকে যে গালি দিল তার মানে ওর জন্মের সমস্যা আছে।
কাফেররা বিশ্বনবীকে কতটা বিশ্বাস করছেন আপনাকে বুঝাচ্ছি। বলছে ওয়ালিদ বিন মুগিরা বলছে কি যে বিশ্বনবীর ব্যাপারে গালমন্দ গালাগালি, তো বিশ্বনবী শুনলেন, দুঃখ পেলেন, যে বললেন ওর জন্মের সমস্যা আছে, ওর জন্মের সমস্যা আছে। এবার কিছু লোক বলছে ওয়ালিদ বিন মুগিরা তুমি জানো কি বিশ্বনবী মুখ দিয়ে একটা বাক্য বের করেছেন, তোমাকে ডাইরেক্ট বলেছে তুমি নাকি জারদ সন্তান, তুমি বাপ ছাড়া তোমার ঠিকানা ঠিক নাই, তার মানে তুমি জারদ সন্তান, তোমার জন্মের সমস্যা আছে। আরে কে বলেছে? তো বিশ্বনবী বলেছে, মুখ দিয়ে তোমাকে এই কথাই বলেছে। ওয়ালিদ বিন মুগিরার মাথা খারাপ। আহারে বিশ্বনবী বললেন যে আমার জন্মের সমস্যা আছে, তো বিশ্বনবী তো এই কথা হেন তেন না, তিনি তো সঠিক রাইট কথা বলেন। তাহলে সত্যি কি আমি জারদ সন্তান? এই জন্য তার মনটা খারাপ, এর জন্য আর মুখে হাসি নাই, 2-3 দিন থেকে বাড়ি থেকে বের হতে পারছে না, কারণ প্রচার হয়ে গেছে ওয়ালিদ বিন মুগিরা হচ্ছে জারদ সন্তান, এমন ভাবে প্রচার প্রসার হলো, এমন সময় মন খারাপ। তো এবার ওয়ালিদ বিন মুগিরা বলছেন কে বলতে পারবে? তো আমার মাই জানে। মা তাহলে বলতে পারবে, আমাকে মায়ের কাছে যেতে হবে, আমি নাকি জারদ সন্তান এটা মা আমাকে বলবে। এবার মায়ের কাছে গিয়ে যাচ্ছে, এমন সময় মা বলছে বেটা রে তোর মনটা কেন খারাপ, তুই চিন্তিত মন কেন, তুই যেন দিনে দিনে শুকিয়ে যাচ্ছিস, যেন ঠিক মতন খাবার খাচ্ছিস না, কি হয়েছে বল? বলছে মা বিশ্বনবী আমাকে একটা কড়া কথা বলে দিয়েছে। কি বলেছে রে বেটা? বিশ্বনবী বলছেন আমি নাকি জারদ সন্তান, আমার নাকি বাপ নাই, বিনা বাপে আমার জন্ম হয়েছে, এটা আমি মানতে পারি না। ও গো মা, বিশ্বনবী যে কথাটা বলেছেন এটা কি সত্য কিনা তুমি বলো। মা যেমনই শোনা সন্তানের মুখে এরকম কথা যেমনি শুনেছে, মায়ের মনটা খারাপ হয়ে গেল। মাও আপনার কিনা মাথাকে নিচু করে নিল, বলছে মা নিচু করলে চলবে না, আগে বলো আমি জারদ সন্তান কিনা, আমাকে ভালো লাগে না, আগে তুমি উত্তরটা দাও। এবার এই বলতে 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 মা বলে ফেললেন বেটা রে নবী যেটা বলেছে ওটাই ঠিক, তুই জারদ সন্তান, তুই বাপ ছাড়া তোর জন্ম হয়েছে। শুনেলে তোর কিভাবে জন্ম হলো? শুনেলে তোর বাপ, তোর জন্মের আগে তোর বাপ মারা গিয়েছে, কিন্তু দেখলে আমি যেদিন বাড়িতে ছিলাম বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে, এমন সময় ঝড় বৃষ্টি হতে 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 তোর চাচা ঘরে ঢুকলো, তো ঢুকলো, হুড়কা লাগালো, দরজা লাগালো, সারা রাত লম্বা ঝড় বৃষ্টি, আমরা এক জায়গায় নির্জনে হয়ে গেলাম, কুকর্মে লিপ্ত হয়ে গেলাম। আমরা কুকর্ম যেমন হলাম, এর বিনিময়ে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, হলাম তোর জন্ম হয়েছে, তুই হচ্ছি আপনার কিনা ওয়ালিদ বিন মুগিরা। যেমনই বলা বলছে মা আর কি করে মুখ দেখাবো, নবী যেটা বলেছে নবী ঠিকই বলেছে। নবী কোনোদিন মিথ্যা কথা বলেননি, যেটা বলে রাইট অ্যানসার কথা। এবার এই হলো, এবার মক্কা থেকে মদিনা গেলেন, মাল বিলি বন্টন করলেন আলী। আর একটা কথা বলেছিলেন আলী তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। তো আলী আরো শক্ত হয়ে গেলেন, আরে মদিনায় গিয়ে আমি আল্লাহ রাসূলের সঙ্গে মোলাকাত করব, সাক্ষাৎ করব, তো এবার কার কি করে নিতে পারে, কে কি করবে, আমার কেউ কিছু করতে পারবে না। এই যে সাহস, এই তার বিশ্বাস আমাদের মধ্যে আছে নেই। এবার চলেন, আমানত কত গুরুত্বপূর্ণ। আমরা আমানতের খেয়ানত দিন দিন করতে চলেছি, আমানত নষ্ট করতে চলেছি। যদি আপনি আমানত নষ্ট করেন কোন লিস্টে পড়বেন একবার ভেবে দেখেছেন? কোন লিস্টে আপনার হালাত যাবে গো, একবার কি আপনি ভেবে দেখেছেন? বিশ্বনবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনি তিনটি বর্ণনা করেছেন। মুনাফিক কারা? মুনাফিককে আপনি কি বলতে পারবেন? মুনাফিক কিন্তু আপনি সহজে চিনতে পারবেন না। মুনাফিক আমি জুব্বা পাঞ্জাবি পরে আছি মানে আমাকে মৌলানা লাগছে কি লাগে না? লাগছে। একটা উকিল যখন সে
কোটটা পরে তো দেখবেন ওরে বাবু উকিল বাবু চলে গেল। যখন আপনি ট্রেনে উঠবেন টিটিকে দেখতে পাবেন, বুঝবেন যে এটা টিটি। আপনি পুলিশ অফিসারকে যখন দেখবেন তার পোশাক গিয়ে বুঝে নেবেন সে এটা হচ্ছে পুলিশ অফিসার, দারোগা মশাই। কিন্তু মুনাফিকটা কে রে বাবা? মুনাফিকটা কোনখানে পাওয়া যায়? মুনাফিক হিন্দুর কাছে পাবেন না, মুনাফিক আপনি খ্রিস্টানের কাছে পাবেন না, মুনাফিক আপনি বৌদ্ধর কাছে পাবেন না, মুনাফিক আপনি আপনার কি নাম মূর্তি পূজারীর কাছে আপনি পাবেন না। তো মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিক যদি আপনাকে খুঁজতে হয় আপনাকে কোথাও যেতে হবে না, আমেরিকা যেতে হবে না, ইংল্যান্ড যাওয়া লাগবে না, আরব যাওয়া লাগবে না। মুনাফিক যদি আপনাকে ঢুঁড়তে হয় এই আপনারা যতটি লোক বসে আছেন এর মধ্যে মুনাফিক আছে। শুনে কেমন কেমন লাগছে? মৌলবি কেমন কথা কইলেন? হ্যাঁ, মুসলমানদের মধ্যেই মুনাফিক। মুনাফিক আপনি এখানেই পাবেন, কিন্তু আমি কাউকে আঙুল দিব না, তো আপনি আমাকে থেপে লাল করে দিবেন। এই জন্য আমি আপনাকে আঙুল তুলে বলবো না। বিশ্বনবী যেভাবে বলেছেন পরপর সেভাবে আমি আপনাকে বলে দিচ্ছি। আয়াতুল মুনাফিকি সালাসুন। বিশ্বনবী বলছেন মুনাফিকের আলামত এই হাদিসে তিনটি ব্যবহার করেছেন। অন্য রাওয়াতে বুখারী হাদিসে আছে মুনাফিকের আলামত একটা এক্সট্রার বেশি বলা হয়েছে, তো তিনটা আগে নিয়ে নেন। মুনাফিককে ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে খালি শুধু মিথ্যা কথা বলবে, সত্য কথা বলবে না। হাজি মিথ্যা বেশি না সত্য বেশি? কথা বলেন জোরে। মিথ্যা বেশি। এবার আবার মিথ্যা হয়ে গেছে মোবাইলে বেশি। কোথায় আছেন? না তো মালদা। মালদাতে নাই, আপনার ঢুকে আছে কারো বাড়িতে। মোবাইলে সবচাইতে বেশি মিথ্যা কথা হয়। স্ত্রীও ধরতে পারে না, তো স্বামী স্ত্রীও ধরতে পারে না, স্বামীকে চেষ্টা করছে হয় না। স্ত্রী বলছে কোথায় রে? না তো অমুক জায়গায়। কে ফোন করেছে? না তো বান্ধবী। ও প্রেমিক লাগালছে আর একজনের সাথে। মোবাইলটা এত মিথ্যার প্রসার ঘটিয়েছে বলার কথা নয়। এটা নিউ গজাল এবছরে লিখেছিলাম, গত বছর তো অনেক গজাল লিখেছি বলেছি। এবার নিউ একটা করেছিলাম কি, স্ত্রী স্বামী স্ত্রী মোবাইলে মিথ্যা কথার ছয়লাভ এমন ভাবে বৃদ্ধি পেয়েছে যা বলার কথা নয়। মোবাইলে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তোমার সাথে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তার সাথে দেখা হলে বলে আপা ফোন করেছে, আবার বলে আমার বান্ধবী মোর ফোন করেছে। তার সাথে দেখা হলে বলে আপা ফোন করেছে, আবার বলে বান্ধবী মোর ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো, ওরে নামাজি রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো, ওরে কথা কয় না সে তো। স্বামী বলে ভালোবাসি আমি, স্বামী তাহার বলে ভালোবাসি আমি, ও আমার স্ত্রী তোমায় কেন পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। মিথ্যা কথা মোবাইলে স্বামী ধরতে পারছে না, এবার স্ত্রী ধরছে তো আপনার কিনা স্বামীকে ধরতে পারছে না। এমন একটা সমাজ হয়ে গেছে সর্ব অবস্থায় সব জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা, আর মিথ্যাবাদিতা এমন ভাবে ছড়িয়ে পড়েছে আপনি ওকে কিভাবে বিশ্বাস করবেন?
সমাজটা এমন ভাবে রসাতলে চলে যাচ্ছে দিন দিন, আপনি যাকে কথা দিচ্ছেন কথা রাখছেন না। অথচ বিশ্বনবী বলছেন ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের আলামত শুনে নাও। এক নাম্বার, যখন সে কোনো কথা বলবে সত্য কথা বলবে না, শুধু খালি মিথ্যার আশ্রয় নেবে। কিছু বলছেন না? মিথ্যার আশ্রয়, তাহলে দুটো কথা বলে ছেড়ে দিই। কি মিথ্যা কথা? এক নাম্বার গেল। নাম্বার দুই, নাম্বার ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা দিবে ওয়াদাকে ভঙ্গ করবে, ওয়াদা ঠিক মতন রাখবে না। ওয়াদা অমুক ওয়াদা, নেতারা আজকাল কত আপনার কিনা ওয়াদা খেলাফ করে। হ্যাঁ, সামনে আমাকে ভোট দাও, তোমাকে আমি রাস্তা গ্রামের করে দেবো, তোমার ছেলেদের মেয়েদের জন্য এই ব্যবস্থা করে দেবো, এই ট্যাপ বসাবো, এই করবো। দেখবেন যেমনই পদ পায় ওয়াদার 12টা বাজিয়ে দেয়, ওকে আর পাওয়া যায় না, পাওয়া যায় না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, মুনাফিকের আলামত। 3 নাম্বার বলছেন ওয়াইদা উতুমিনা খান, এবং আমানতের খেয়ানত হবে, আমানত ওয়াদা ভঙ্গ করবে। 3 নাম্বার, যাকে যখন আমানত দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, আমানত মানে বলা হয় আমরা মনে করছি আমানত শুধু সম্পদটাই আমানত। না না বন্ধুরে, সম্পদ শুধু আমানত নয়, আপনার কথাটা পর্যন্ত আমানত। বিষ্ণুনবী বলছেন আমানাতু ফিল কালাম, বিষ্ণু বলছেন যে তোমার কথাটা পর্যন্ত আমানত। তুমি যে কথাটা বলবে এটা তোমাকে মেপে মেপে কথা বলতে হবে। শুধু লোকের ভ্যাট ভ্যাটানি বললে হবে না, উমুকে তুমু করেছে, উমুকের বেটা উমুক করেছে, এ মেয়েটা উমুক করেছে, এগুলো বলার প্রয়োজন নাই। তুমি জানতে এটা মুখটা হচ্ছে তোমার জন্য আমানত, তোমার হাতটা আমানত, পা তোমার জন্য আমানত। কেমন আমানত? আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখে লাগাম মারবেন, মুখকে যখন সেলাই করে দিবেন তার হাত কথা বলবে, পা কথা বলবে। তার যখন আল্লাহ তাআলা তাদের আপনার কিনা বাক শক্তি দেবে যে বলো হাত বলো পা কি দুনিয়ায় করেছিল, তার মানে আপনি খেয়াল খুশি করতে পারবেন না। আল্লাহ আপনাকে হাতটা দিয়েছে আমানত, পাটা দিয়েছে আমানত, কিন্তু বন্ধুরে আমরা পুরো বডিটাকে এমন ভাবে ব্যবহার করেছি, প্রেমিক প্রেমিকার সঙ্গে যে নাই লিপ্ত হচ্ছি, গুরুত্ব দিচ্ছি না, আল্লাহকে বলে ভয় করছে না। এই জন্য আমি গত বছর একটা গজল সবচাইতে মিলিয়ন ভিউ নিয়েছিলাম, যে গজলটা 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা বোন, আপনার বডি আপনার, এটা হচ্ছে আমানত। নিজের খেয়াল খুশি আপনি ব্যবহার করতে পারেন না। এবার আমি শেষের দিকে চলে যাই। এ করতে 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 আল্লাহ এটা বললেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওরে এটাও তোমরা জেনে নাও, তোমাদের সন্তান সন্ততি তোমাদের মাল এগুলো হচ্ছে আমানত। তোমার সন্তানকে যেমন তেন করে তুমি মানুষ করতে পারো না, তোমার মাল টাকা পয়সাকে তুমি যেখানে সেখানে ব্যয় করতে পারো না। তোমার ব্যয়ের খাত আল্লাহ করে দিয়েছে, কোথায় তুমি করবে তো মাদ্রাসায়, কোথায় করবে তো মসজিদে, কোথায় করবে তো অসহায় ব্যক্তিদেরকে, যেখানে যেখানে আল্লাহ খার আপনার কিনা খরচ করতে বলেছে ওখানে তোমাকে খরচ করতে হবে। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া
মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলছেন তোমরা তোমাদের উৎপন্ন ফসল থেকে, তোমাদের আপনার কিনা শ্রম থেকে যেটা উৎপাদন তোমরা করো, ওটা তোমরা আল্লাহ রাস্তায় আনফিকু, তোমরা দান করো, আল্লাহ রাস্তায় দান করো। এবং আমি যে তোমাদেরকে জমিন থেকে যেটা দিই, উর্বর জমিতে চাষ আপনার বের হয়, ওটা তোমরা আল্লাহ রাস্তায় দান করো, উৎকৃষ্টতা দান করো। যদি দান না করো রে, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা টাকা কুড়ি অর্থ সম্পদকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ দাও, আযাবে আলিমা, তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। এই আল্লাহ গান দুটো কথা বলি এদিকে। গতকাল তার আগের দিন উত্তর দিনাজপুরে প্রোগ্রাম ছিল, তো ওখানে একটা কথা বললো, কি কথা খুব কষ্ট লাগলো শুনে কথাটা। প্রতি বছর চাষ হয় ধান, আপনার এই বেগুন, এবার বেগুনের রেট আমি ধরতে পারিনি কিভাবে এতটা গেল, 80-90 টাকা কিলো কি করে হলো। যেই উত্তর দিনাজপুর আপনার রসাখুয়া হয়ে ভিতরে চলে গেলাম, ওরা বলছে যে একা কারো জমি ঠিক নাই, যে একটা সানা করে খাবে, ও 2 বিঘা 4 বিঘা 5 বিঘা জমি লাগিয়েছে, এরপরে যে সানাটা করে খাবে এটা পর্যন্ত তুলতে পারেনি। আমি এক জায়গায় চ্যালেঞ্জ করছি, এটা কথার মধ্যে কথা, আমাদের মুর্শিদাবাদের ভাঙন দেখেছেন তো, সুতি থানার মধ্যে শামসেরগঞ্জ, 2 জায়গাতেই নদীর বাঁধ গুলো কেটে কেটে যাচ্ছে, বিঘাকে বিঘা জমি নষ্ট হচ্ছে। এর কারণ আছে, ছোটকাল থেকে দেখছি একই রকম। ছোটবেলাতে গামছা নিয়েছি, সাইকেল চালিয়ে চালিয়ে গোসল করতে গেছি নদীতে, এখন ওগুলো যখন যাচ্ছি তো হায় আল্লাহ যেতে হয় না, যে রোডটা দিয়ে মানুষ যাতায়াত করে ওই রোডটা পর্যন্ত কেটে চলে গেছে, প্রতিদিন কাটছে, প্রতিদিন। আপনি তো প্রতিদিন পাচ্ছেন না। কি নাম? মায়ের নামে একজন 500 টাকা দিয়েছেন, একটু পেন্ডিং এ দাঁড়ান। কি বলছিলাম, তো ওরা বলছে যে এক সময় মানুষ বলতো, ওরা জানেন কি বলতো, কষ্ট করা ইনকাম করে কত টাকা ব্যয় করে খরচ করে করছি, ওই লোকগুলা বলতো যে এটা যেমন তেমন নাকি নিজের বাপের খাটা করে তৈরি করা। এখন নদীর ভাঙগুলো কেটেছে, তো একবার বল না যে নিজের বাপের করা, একটু আটকে দেবো জমিনটাকে, বিঘা বিঘা জমি যাই কেন, একবার আটকে দেখি না। যারা আমরা বলি দান চাইতে গেলে মৌলবীরা বলে যে খুব কষ্ট মৌলবী সাহেব, চাইতে আসেন না, লজ্জা দিয়েন না, এবার লে বেগুন ছানাটাও খেতে পারি না। মৌলবীদেরকে তুমি ফেরত দিবে, আল্লাহ তোমাকে দিচ্ছেন, আল্লাহ নিজেই বলছেন যে আমি উর্বর জমিটা আমি দিচ্ছি তোমাকে, এটা তোমার ক্ষমতা নয়, তুমি যতই সার প্রয়োগ করো, যত বিষ প্রয়োগ করো, কোনো লাভ হবে না যদি আমি আল্লাহ ওয়াদার যতক্ষণ না দেব। আর তুমি আমার জায়গায় দান করবে না মানে অজুহাত দেখাও। বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল, বেলালের পরিচয় জানেন তো? বেলালের পরিচয়, বেলালটা কে? কুৎসিত কালো একটা মানুষ, যার আজান কত সুন্দর মধুর বাণী, অথচ বেলালকে যে যার পরনে কাপড় নিচে আছে ওপর দিকে নাই, এরকম একটা সাহাবী বেলাল। তুমিও আল্লাহকে দাও, তুমি যদি আল্লাহকে দাও আল্লাহ তোমাকে দেবে। এমন সাহাবী, যে সাহাবীর নিচে পরন কাপড় ওপর দিকে নাই, সামান্য একটা লুঙ্গি, যার বাড়িতে আপনার খাবারের কোনো ব্যবস্থাপনা নাই, এরপরও আল্লাহ রাসূল বলছেন, বেলাল রে তুমি আল্লাহ রাস্তায় কিছু হলেও দাও। এখন আমি আপনি বেলালের মতন খেতে পাই না 3 বেলা, যত খাবেন তত দান করবেন তত দিবেন। একটা কথা বলি আপনাকে, এ ধরেন একটা পটলি 10 কিলো পটলি বাঁধা আছে, আর একটা একদিকে 20 কিলো আছে বা 30 কিলো আছে, বা ধরেন 1 মণ আছে। এখন যদি আপনি মনে করেন যে আমি 1 মণটাকে নিব, তাহলে কি করতে হবে? 10 কিলোকে ছাড়তে হবে, কি হবে না? ভারী হলে ছাড়তে হবে, যেটা বেশি ভারী ওটাকে মাথায় নিবেন, ঠিক না? এটা নিয়ম। তো আপনি আল্লাহকে দিবেন তো আল্লাহ আপনাকে দিবেন, আপনি আল্লাহকে যেমন দিবেন আল্লাহ আপনাকে তেমন দেবেন। আপনি আল্লাহকে 5 কিলো দিবেন তো আল্লাহ আপনাকে 10 কিলো দেবে। দেয় না কেন? তো আপনার ব্যবহার কারণে দেয় না।
আপনি জানেন না ব্যবহার করতে, এই জন্য হচ্ছে না। কিন্তু না, দান করতে শিখতে হবে। শুধু মৌলবি খালি 8 ঘন্টা ধরে বলবে দে রে বাপ, দে রে বাপ, দে রে বাপ, দে 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 দে। যেদিন এমন একটা সময় পড়বে আপনি নিজে বলবেন লে রে বাপ, লে 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 লে। কথা এখনো বুঝেননি মনে হয় কি বলতে চেয়েছি। আমি এখন 8 ঘন্টা বলবো যে দে বাপ, দে দে। এমন একটা সময় আসবে আল্লাহ না করুক হোক, কিন্তু ওই সময় আপনি বলবেন লে বাপ, লে লে লে, যা ছিল সব লে। এখন আমি মাইকে বলছি দেন মাদ্রাসার জন্য দেন। এমন একটা সময় আসবে ধরে নেন আল্লাহ না করুক হোক, সেটা হচ্ছে এমন রাস্তা দিয়ে আপনি চলছেন, আপনাকে শত্রু আক্রমণ করলো, ডাকাতের পাল্লায় পড়লেন। যেদিন ডাকাত গলাতে এরকম করে ধরে নেবে সেদিন বলবে লে বাপ, লে লে লে, সবই লিয়ে লে। তখন আর কিছু মনে হবে না, সব দিয়ে দিবেন, মোবাইল লে, টাকা লে, যা ছিল সব লে। আর এখন আপনার কাছে আমি ভালো করে চাইছি দেন বাপ, দেন দেন দেন। তো গাল চুলকাছেন, কি করে দিব, হিসাব করছেন খুব। কিন্তু বন্ধু না, মুমিনদের বৈশিষ্ট্য এটা নয়। মুমিনের সামনে যখনই মালের কথা বলা হবে তার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, দানের জন্য তার প্রফুল্লতা বেড়ে যাবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। যারা মুরব্বী আছেন একটা কথা বলি শেষে, একটা পেন্ট, তারপর আমি আদেশ শুরু করছি। একটা কথা বলি, অনেকে মুরব্বী বলছে টাকা দিব কি দিব না, দিব কে দিব না, ছেলের জন্য এত খরচা করব, ছেলেকে এত দিব, সেই দিব, এটা করব, 3 তালা 2 তালা করে একাকার করে দিব। করেন, সমস্যা নাই। মাতিনের ছেলে নাম হাসান নাকি, তাই তো? কতটি দিবে? 30,000 আছে না গেছে? চলে গেছে। জায়গা তিনি মাদ্রাসায় 30,000 টাকা। আর একটা কথা বলি, 30,000 টাকা দিলেন তার শর্ত অনুযায়ী। অনেকে বলে মনে মনে বসে আছেন যার পয়সা বেশি সে দান করবে, এই কথাটা মনে মনে করছেন কিনা? একটু ভাবছেন যে যার টাকা আছে সে দিবে, কিন্তু না। ফকিরকে দেখবেন কোন বড় লোকের কাছে টাকা পায় না, বরং তো খালি দু একটা গালি খেয়ে ফিরে। 50 কিলো ভুট্টা আর 50 কিলো ধান, নাকি নাম বলেছে না বেনাম? জাকারিয়া ভাই এই মাদ্রাসার জন্য 50 কিলো ধান 50 কিলো ভুট্টা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি আশা পূর্ণ করো। রব্বুল আলামিন আরেকজন আপনার কিনা হাসান 30,000 টাকায় মাদ্রাসায় আল্লাহ দান করেছেন। রব্বুল আলামিন এখানে কোনো আপনার কিনা গায়িকা নয়, এটা একমাত্র আল্লাহ তোমার দ্বীনি খিদমত, তোমার দ্বীনি চর্চা, তাছাড়া আর কিছু নয়। আজকে যে মাদ্রাসা আপনার দ্বীন মাদ্রাসা থাকার কারণে আজকে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে রব্বুল আলামিন তোমার কোরআন হাদিসের আলোচনা চলছে। এই আশায়, এই ভালোবাসায় রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে এই মাদ্রাসায় তিনি 30,000 টাকা দিয়েছেন। আপনার কিনা একজন 50 কিলো ভুট্টা 50 কিলো দান দিয়েছেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন তার বাল মুসিবত দূর করে দাও। আল্লাহ তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দাও। আল্লাহ তুমি যারা মার আত্মীয় স্বজন মারা গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তার জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি মুজাম্মিল দফাদার 500 টাকা নগদ আর 50 কিলো ধান। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন অসুস্থ থাকলে তুমি শিফা দান করো, আরোগ্য দান করো। আমিন সুম্মা আমিন। জিন্দেগি লালমাটি থেকে জার্জিস আলী তিনি 1000 টাকা না 1000 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ আমি 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 আপনার জ্ঞান মোতাবেক যে আল্লাহ তুমি শান মোতাবেক তাদেরকে দাও। আল্লাহ রাফিক ইদ্রিস দুজন নাকি একজনই এরকম কতটি 50 কিলো ধান। হ্যাঁ মানে ধান চাষ হয় দিকে না, ধান ভুট্টা পাই লেখানো অসুবিধা নেই, টাকা না আছে ধান ভুট্টা চলুক, চলতে অসুবিধা নেই। আর মা বোন আপনাদের কাছে টাকা না থাকলে তো আছে নাকের কানে তো আছে পড়ে,
ওগুলো আজকে ছুটতে হবে। নাকের কানে এগুলো আজকে আল্লাহ রাস্তায় নিশ্চিন্তে আজকে দান করে চলে যেতে হবে। আজকে দেখাতে হবে খাদিজার মতন বীরপুরুষ। আয়েশা আফতার হোসেন 30 কিলো ধান। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক হায়াকালা বারাকাল্লাহ। ভাই একজন 10,000 দেনেওয়ালা আপনাদের এখানে মাঝে নাই? একটা লোক 10,000 দেনেওয়ালা, একটা। ওকে দিয়ে আমি স্টার্ট করি নিচের দিকে। ভাই উঠে যাচ্ছেন, উঠিয়েন না, আমি থাকবো না তো বেশিক্ষণ। কত কি নাম? আব্দুল বাশির 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন বালা মুসিবত করে দাও। আল্লাহ তুমি সন্তানকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আল্লাহ তুমি তাদেরকে ইলমি বারাকা দান করিও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। ভাই দানের কথা বলেন হুর হুর করে উঠে যাচ্ছেন, বুঝাটা বুঝলাম না। আপনার কাছে তো আমি জোর করিনি ভাই। এরপরে তো বক্তা আছে না? তো আছে তো, একটা বক্তা, একজন বক্তা আছেন তো, আপনারা উঠছেন কেন? এটা কি ব্যবহার করলেন আপনারা বুঝলাম না। সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল না। দানের যখন সময় হতো, মানুষ যখন দিতেন তখন উঠতেন না, কি করতেন? আরে নেই আমার কাছে, তো আমার কাছে দোয়া তো আছে, আমি দোয়া করব যে আল্লাহ তুমি যে দিয়েছো তাদেরকে ক্ষমতা দাও। কি নাম? জিয়াউল হক 5,000 টাকা এখানে দিয়েছে, আর ওইদিকে দিয়েছে টোটাল 10,000। রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসায় একটাই কিন্তু 2 খাত দিয়েছেন। রব্বুল আলামিন 2 জায়গাতে দিয়েছেন 5,000 10,000 টাকা। রব্বুল আলামিন জানি না কি উদ্দেশ্যে দিয়েছে। তুমি আলিমুল মিজাতির সদর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি অন্তর খবর রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে রব মাবুদ রে, তুমি তার আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন অসুস্থ থাকলে শিফা দান করে, আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি জান্নাতে নসিব করিও। আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 2,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তাকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা করে দাও। আমিন সুম্মা আমিন। মা কথাটি কত যে মধুর করো, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। মা কথাটি কত যে মধুর করো, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। মাঝ কি জিনিস? মাসিকুল 2 গাড়ি। কত গাড়ি? মানে কোন গাড়ি? তবে মেলে বড় হয় যে ভাগ আছে কত? ট্রাক্টর গেলা, ট্রাক্টরে 500 হয় যে। হ্যাঁ আর 16। সুবহানাল্লাহ। সাদ্দাম 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কি নাম বলেন গো? 2 গাড়িটা 2000 ইট কতটি কইছে দেখেন? 2 গাড়ি বেশি করে 2000। কি নাম বলেন? মাশরিকুল। তিনি 2000 ইট দিবেন। আল্লাহ আল্লাহ তুমি সে দিনকে আল্লাহ ইট যে দিয়েছেন মাদ্রাসায়, আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আব্দুল বাসির ইমামনগর 25 কিলো। ও 25 কিলো ধান। হ্যাঁ গো, খুব কম হয়েছে। 1 মণ করে দিতে হতো। হয় কি করছে গেলে? 1 মণ তো কিছুই লয়। 1 মণ মানে 40 কিলো নাকি? মনটা কইছে তাকে দিল, মনটা মানে মনটাই ভালো লাগছে। মনটা কবে তো মনের সঙ্গে মিল হচ্ছে নাকি? 25 কিলো করে রেখে দিয়েছে। হ্যাঁ যাই হোক, তো উনি নাকি না কেমন কি? এটাই এটা লাই চলে গেছে। ওটা 10,000 দিছে। কি করে? কিসের ব্যবসা গো? হ্যাঁ মাখনা। সুবহানাল্লাহ। মাখনার যে এই বছর যা হয়েছে না, কি বলবো আপনাকে, সব জিনিসে দর চাপিয়ে দিয়ে মাখনার লেগে, জানেন? এবার বুঝতে পারলাম হরিচন্দ্রপুরে খুব ঘুরেছি এবার। তো মাখনার দাম 10,000 টাকা দিচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? কি নাম? কি নাম? কি নাম? মেহবুব। সুবহানাল্লাহ। ও 10,000 টাকা দিচ্ছেন। হ্যাঁ ওই যে স্পেশাল দিয়েছেন। তো আর লাস্ট কিছু পাওয়া যাবে না? আর 5,000 টাকা চাইলে হবে? 5,000 বেশি নয়, 5,000 টাকা। দেখি কত টাকা খুলেন তো দেখি।
হ্যাঁ হবে না 5000 দেখেন হবে দেখেন চোখ বুঝে ছেড়ে দেন যা আছে হবে না সুবহানাল্লাহ দুদিকে আছে তলেও আছে